নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। গোটা বিশ্বের সঙ্গে আজকে রাজ্যেও পালন করা হলো দেশের সঙ্গে রাজ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় পশ্চিম ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনারের যৌথ উদ্যোগে। বুধবার এই উপলক্ষে আগরতলা টাউন হলের সামনে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। শেষে শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেবেন্দ্র কুমার, বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আরিফ রহমান থেকে শুরু করে অন্যান্যরা। টাউন হলে মূল অনুষ্ঠানে ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং অন্যান্যরা। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক লক্ষণীয়। ক্যাম্প থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো সিআরপিএফ জওয়ানের। প্রসেনজিৎ দত্ত নামে 40 বছরের এই জওয়ানের মৃত্যু হয়েছে বুধবার। সড়ক দুর্ঘটনায় একদিকে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে ট্রাফিক দপ্তরের ব্যর্থতা উঠে আসে। ঠিক তেমনি শোকের ছায়া নেমে এসেছে জওয়ানের পরিবারে। স্মার্ট সিটি রূপায়ণে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। রাজ্য সরকার কাজ শুরু করেছে, তার সাথে কাজ চলছে আগরতলা পুর নিগমেরও। বিশেষ করে রাজধানীর পুরাতন বাজারগুলিকে আধুনিকরণের প্রক্রিয়া হাতে নিয়েছে প্রশাসন। মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত থেকে শুরু করে আরো অনেকেই বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের সাথে কথা বলেন রাজ্যপাল সহ অন্যান্যরা। জাতীয় স্তরের ধর্নার পর এবার 3 দিনের ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। 8 দফা দাবির সমর্থনে আগামী 23 ফেব্রুয়ারি এবং 27 ও 28 মার্চ গোটা দেশে একসাথে ধর্মঘটের ডাক দিল অ্যাসোসিয়েশন। প্রমোশন রুল বাতিল করা থেকে শুরু করে বিভিন্ন দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন। বুধবার সাংবাদিক সম্মেলনে ধর্মঘটের কথা ঘোষণা করলেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। ঐতিহ্যের মেলবন্ধনে মেলা মরশুমের অন্তিম লগ্নে শুরু হলো আগরতলা বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হলো 42তম বইমেলা। হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 14 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, আরো অনেকেই। এবারের বইমেলায় দেশ বিদেশের একাধিক প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসাহ বই প্রেমীদের মধ্যে। আগরতলা প্রেস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেরও তার অঙ্গ হিসেবে চলছে বিভিন্ন রকমের ইনডোর গেমস। বুধবার এই উপলক্ষে অনুষ্ঠিত হলো টেবিল টেনিস প্রতিযোগিতা। একদিনের এই আসরে চ্যাম্পিয়ন পার্থজিৎ দত্ত, রানার্স হয়েছে মণিময় রায় এবং তৃতীয় স্থান দখল করেছে সুপ্রভাত দেবনাথ। প্রেস ক্লাবের হলঘরে একদিকের এই আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সাংবাদিকদের মধ্যেও। আগামী দিনে আরো বেশি কয়েকটি ইনডোর গেম অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসাবে। আন্তর্জাতিক ভাষা পরিষদের উদয়পুর শাখার উদ্যোগে উদযাপিত হলো মাতৃভাষা দিবস। বুধবার সন্ধ্যায় উদয়পুর বিবেক সংঘের বিবেকানন্দ মঞ্চ এই দিনটি উদযাপন করলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আরো অনেকেই। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রত্যেকেই সামিল হলেন মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে। বিশ্রামগঞ্জ রংমালার বৃন্দাবন পাড়ায় রয়েছে 40 পরিবার, যার মধ্যে হাতে গোনা কয়েকজন বিদ্যুতের বিল পরিশোধ করছেন না, যার কারণে জমে রয়েছে 19 লক্ষ টাকার উপর বিল। অজুহাত তুলে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ কর্মীরা পুরো এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেন। গত 2 সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। যার বিদ্যুৎ বিল দিচ্ছেন তারাও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে বিদ্যুৎ দপ্তর এবং এলাকার কিছু সংখ্যক গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগরেও নানা অনুষ্ঠানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার থেকে শুরু করে আরো অনেকেই। অনুষ্ঠানকে ঘিরে কবি, শিল্পী, সাহিত্যিক, ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। একদিকে বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা, শুরু হয়েছে বিভিন্ন বোর্ডের কর্তৃক মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এর মধ্যে বুধবার থেকে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে শুরু হলো 3 দিন ব্যাপী সরস মেলা। উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা শাসক সহ সমাহর্তা দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ
দে সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নতুন নতুন প্রতিভা তুলে আনার আহ্বান জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠানে সামিল হলো শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক এলাকার মানুষ। মহেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক র্যালি। পিলাক পার্কিং জোনে রিলিজ শেষ হবার পর শহীদ বেদিতে উৎসর্গ অর্পণ করে মহেশ্বরী কালী মন্দির কমিটির সদস্য তমাল বৈদ্য সহ এলাকার মানুষ। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ স্বীকৃতি দিয়েছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। এরপর থেকে এপার বাংলা ওপার বাংলায় মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। বুধবার রহিমপুরে এই দিবসটি পালিত হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ অন্যান্যরা। এরই অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। সমগ্র অনুষ্ঠানে স্কুল কলেজ ছাত্রছাত্রী সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় গ্রাম পঞ্চায়েতের অফিসে সরকারি ভূমি থেকে চুরি হচ্ছে আগুর গাছ। বুধবার রাতে 2 লক্ষ টাকার আগুর গাছ বিক্রি করতে এসেই ঘটল বিপত্তি। অভিযোগ রয়েছে পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস, পঞ্চায়েত উপপ্রধান বীরেন্দ্র চন্দ্র দাস সহ আরো অনেকেই কোনো নোটিশ ছাড়াই গোপনে আগুর গাছ বিক্রির পরিকল্পনা নিয়েছে। স্থানীয় মানুষের নজরে আসতেই গাছ কিনতে আসা চোরা কারবারিরা পালিয়ে যায়। তো হয় পরিবেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ভাষা দিবস পালন করা হলো আজ বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে। তথ্য সংস্কৃতি দপ্তর এই উৎসবের বিশেষ আয়োজন করে এবং তার সঙ্গে শিক্ষা দপ্তর, বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো। বাহান্নতম ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর পালন হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা রাজ্যেও গোটা বিশ্বের সঙ্গে নানা অনুষ্ঠানে পালন করা হলো দিনটি। ধানের পাশাপাশি বিভিন্ন জেলাতে দিনটি উদযাপিত হয়েছে। সিপাহীজলার জেলাভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অধীন রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। সোনামুড়া থানাধীন গরুরবান্ধ এলাকায় বহু টাকা খরচ করেও কায়িক পরিশ্রম করে নিজে জমিতে প্রায় 350 অধিক ঝিঙা গাছ রোপণ করেছিলেন। কিন্তু গরুরবান্ধ এলাকার কৃষক হরিপদ দাস বর্তমানে সর্বশান্ত কৃষক। কৃষি তার ছিল সংসার প্রতিপালনের একমাত্র পথ। ঝিঙার ফলন শুরু হয়েছিল, কিন্তু অকর্মণ্যদের তা সহ্য হয়নি। ঝিঙা ক্ষেত ধ্বংস করে দিল। সন্ধ্যেবেলা খেতে এসে এই কাণ্ড দেখে কৃষক হরিপদ দাসের মাথায় হাত। কি করবেন কি বলবেন সেই ভাষা নেই। ঘটনায় কার্যত কৃষক হরিপদ দাসের পথে বসার উপক্রম। সরকারি সাহায্য সহযোগিতার আর্জি। পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক বিক্ষোভ চলাকালীন ফের প্রাণ হারালেন এক কৃষক। বুধবার সকাল থেকে শম্ভু সীমানায় শুরু হয়েছিল কৃষক পুলিশ ধুমধুমার। তার মধ্যেই পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হন 24 বছরের করুণ সিং। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর 70-এর মনজিৎ সিং এর। তার আগে 16 ফেব্রুয়ারি 78 বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মধ্যেই। সারা রাজ্যের সঙ্গে কমলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় নগর পঞ্চায়েতের সহায়তায় কমলপুর নজরুল ভবনে ধলাই জেলা ভিত্তিক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় নানানভাবে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে ধলাই জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অবশেষে উত্তরপ্রদেশে কি কাটছে ইন্ডিয়া জোটের জট? প্রশ্ন। উত্তরপ্রদেশের 80টি আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক টানবাহানা চলছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে। তবে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, সব ভালো যার শেষ ভালো। অবশ্যই আমাদের জোট থাকছে, কোনো সংঘাত নেই। সমস্ত কিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। খবর শেষ পর্যন্ত 17টি আসনে লড়বে কংগ্রেস, বাকি 62টি আসনে লড়বেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। মান্দাই বিধানসভা এলাকার মান্দাই আড্ডি ব্লকের পাটনি এডিসি ভিলেজের এসরাইপাড়ায় পাকা ব্রিজ দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত। ব্রিজটির উপরিতলে প্লাস্টার উঠে গিয়ে রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও ব্রিজটির উপরিতল ফুটো হয়ে গেছে। ব্রিজটি মান্দাই বিধানসভা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যাকে বলা হয় এই ব্রিজটি বহুকমী রাস্তার মুখে অবস্থিত। বিগত বহু বছর ধরে ব্রিজটি প্রতিনিয়ত ভেঙে দুর্বল হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার নির্মাণের দাবি উঠে এসেছে এলাকাবাসীর। 1988-তে বিয়ে করেছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত নার্স
সেলিমা জন। এরপরই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। বিয়েকে হাতিয়ার করেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ওই মামলায় লিঙ্গ বৈষম্যের অভিযোগে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি 60 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপিত হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিদ্যালয় শিক্ষক দপ্তরের সহযোগিতায় উদয়পুর জামতলাস্থিত টাউন হলে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি এই দিবসকে কেন্দ্র করে স্মরণ করে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে দিনটি উদযাপন হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। ছিলেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার থেকে শুরু করে আরো অন্যান্যরা। কৃষক আন্দোলনে উত্তাল পাঞ্জাব হরিয়ানা। নিজেদের দাবি দেওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে নতুন করে দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সূত্রের খবর, প্রায় 14,000 কৃষক শম্ভু সীমানা পেরোতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আধাসামরিক বাহিনীও নামিয়ে রাখা যাচ্ছে না কৃষকদের। বিক্ষোভকারীদের ঠেকাতে লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। এরই মধ্যে পঞ্চম দফায় বৈঠক ডেকেছে সরকার পক্ষ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন করে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য বৈঠক ডেকেছেন। ধর্মনগর রেল স্টেশন থেকে বুধবার যাত্রা শুরু করলো অযোধ্যার উদ্দেশ্যে বিশেষ ট্রেন। এই ট্রেনে মোট 1328 জন যাত্রী যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে সকাল 8টা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ থেকে শুরু করে আরো অন্যান্যরা। অবশেষে কাটল জট। মঙ্গলবার মধ্যরাতের বৈঠকের পর আসন সমঝোতা পাকা হলো পাকিস্তানের দুই বিলাওয়াল ভুট্টোর পাকিস্তানি পিপলস পার্টি ও শাহজাহান শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে, যার জেরে নিশ্চিত হয়ে গেল শাহবাজ শরীফের প্রধানমন্ত্রিত্ব। গত প্রায় 2 সপ্তাহ ধরে পাকিস্তানের মসনদে কে বসবে তা নিয়ে টালমাটাল পরিস্থিতি চলছেই। অবশেষে বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছিলেন দুই দলের কাছে সরকার গড়ার মতো সংখ্যা রয়েছে। এরপরই যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসিফ আলী জারদারি মনোনীত হবেন প্রেসিডেন্ট হিসেবে। এর ফলে এই যাত্রায় সবথেকে বেশি আসন পাওয়া ইমরান খানের দখলে আর সরকার গড়া হলো না। এখনকার মতো এক নজরে 25শে পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।